আল্লাহ নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নম্বরে জান্নাত বেশি বেশি করে চাইবা। 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি নাজাত চাইবা। সুবহানাল্লাহ। এভাবে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বো তো? আল্লাহর নবী বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টো খুশির সংবাদ আছে। ফারহাতুন ইনদা ইফতারিহি, একটা খুশির সংবাদ হলো ইনদা ইফতারিহি, তার ইফতারের সময় হলো একটা খুশির সংবাদ। আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশির সংবাদ হলো সে যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে সময়। কি হয় তাহলে রমজান ইফতারের সময় কি মজা লাগে, কি খুশি লাগে। তাহলে এটা যদি বাস্তব হয় তাহলে আল্লাহ সাক্ষাতের সময় মজা হবে, এটাও বাস্তব হবে। এরপরে রমজান মাসে বেশি বেশি জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপর রমজান মাসে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রমজান মাসে ইস্তিগফার বেশি বেশি পড়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে পড়তে থাকা। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। রমজানের শেষ দশকে কি করা? হাজী সাহেব এবার নিয়ত করেন শেষ দশকে মসজিদে ইতিকাফ করবেন। সব আপনারা মুরব্বীরা নিয়ত করেন, যা এলাকার সমস্ত মানুষ নিয়ত করেন যে আপনি রমজানে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, রাসূল বলেন একদিন যদি কেউ ইতিকাফ করে জাহান্নাম 3 হোক বা দূরে চলে যাবে। নিয়তের সাথে ঢুকতে হবে। রমজানের 20 তারিখ আসরের পরে মাগরিবের আগে ঢুকবে আর চাঁদ উঠলে বের হবে। মাগরিব আগে ঢুকবে, চাঁদ উঠলে বের হবে। শুধু ও ইস্তেঞ্জা, পেশাব পায়খানা, ওযু, এই 3 প্রয়োজন ছাড়া বের হইতে পারবে না। আর গোসল ফরজ গোসল, পেশাব পায়খানা, ওযু, ফরজ গোসল, এই 4 প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আর বের হইতে পারবে না। কতদিন? 10 দিন। আল্লাহর নবী 9 দিন বা 10 দিন, চাঁদ ওঠা পর্যন্ত আল্লাহর নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমি জীবনে করি নাই, তা আমার সাথে রাসূলের কি সম্পর্ক? আগামী রমজান পাবেন কিনা জানা তো নাই। জওয়ানরা নিয়ত করেন, জওয়ানরা নিয়ত করো ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। রমজান মাসে ইতিকাফ করবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ নিয়ত। আপনিও করেন, আপনিও বলেন
আপনিও বলেন, আপনিও বলেন, আপনিও বলেন। আমি করবো ইনশাআল্লাহ, আমি করবো। আমরা না করলে হাত তুলেন না, আমি করবো ইনশাআল্লাহ। আপনি আমার সাথে করবেন, ইসমাইল ভাই করবেন আমার সাথে। যারা পারেন আমাদের সাথে করবেন। আমাদের সুধর্মপুর মাদ্রাসায় সিট যতজন, মোতাকিফ ততজন। 5 তলা মসজিদ, যদ্দূর জায়গা আছে এদ্দূর ইতিকাফ আছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 30 লাখ টাকা আমাদের ইতিকাফে খরচ হয়। প্রায় প্রতিদিন 3 লাখ টাকা করে ইতিকাফে খরচ হয়। 30 লাখ টাকা খরচ হয়। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ইতিকাফের তৌফিক দান করেন। আমাদের ইতিকাফের জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। আমরা এই মসজিদে আমার মনে হয় প্রায় 3 বছর ধরে, হ্যাঁ মাশাআল্লাহ, ঠান্ডা পানি কেটে কিনলো। প্রায় 19 সাল থেকে আমরা এখানে প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বসি। কিন্তু এত মরা মজলিস আমার আর কোনো মজলিস নাই। এটা মরা মজলিস। কি মজলিস? মরা মরা। হ্যাঁ, আপনারা মনে করছেন আর কি ঘরের মুরগি ডালের মতো। কি তা সত্ত্বেও আমি আসবো ইনশাআল্লাহ। লাভ থেকে খালি নেই। ওই 5 বছর আসার বরকতে এই মসজিদের দোতলা আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালু হয়ে গেছে। মাদ্রাসার বয়স হচ্ছে কত মাস? 1 মাস। ছাত্র হয়েছে কত? 110 জন। আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম বছর ছাত্র ছিল 11 জন। 1 বছর ছাত্র ছিল 11 জন। আপনাদের মাদ্রাসার প্রথম দিনেই ছাত্র হয়েছে 110 জন। আলহামদুলিল্লাহ বলেন। সামনে সমস্ত অভিভাবক, সমস্ত ছাত্রের আব্বাকে বলবেন যে প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার আসর থেকে মাগরিব আপনার ক্লাস হবে। বুঝলেন নাই? ছেলেরা ক্লাস করবে 1 মাস, বাপে ক্লাস করব 1 বেলা। বাপের দরকার আছে না নাই বলেন? এরপরে এই ছেলের দাদাকেও বলবেন, এই ছেলের বড় ভাইকেও বলবেন, এই ছেলের চাচাকেও বলবেন। এভাবেই একদিন এটা মহিরুমে পরিণত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার প্রথম মাস 1 মাস হয়ে গেছে। 110 জন ছাত্র। কতজন ওস্তাদ? 6 জন ওস্তাদ। আচ্ছা বলে প্রথম মাদ্রাসা হইতেই বলে 6 জন ওস্তাদ। কি আপনাদের মোহতামিম সাহেব হযরত মাওলানা কি না আখতার হোসেন সাহেব, হাফেজ মাওলানা খতিব হাফেজ মাওলানা আখতার হোসেন সাহেব, তার ফিকিরের বরকতে আপনাদের ইমাম সাহেব কি না হাফেজ দেলোয়ার সাহেব, এনাদের ফিকিরের বরকতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা 110 জন ছাত্র হয়েছে। 6 জন শিক্ষক। বাবুর্চি রাখছেন? হ্যাঁ, বাবুর্চিও হয়ে গেছে। বোর্ডিং এ কতজন? বোর্ডিং এ 18 জন খায়। আলহামদুলিল্লাহ বলবেন না? শুরু হয়ে গেছে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। সব খেয়াল রাখবেন। রমজানে 10 কিলো সোনা বুট দিয়ে দিবেন, 10 কিলো পেঁয়াজ দিয়ে দিবেন, আরেকজনে 10 কিলো চিনি দিয়ে দিবেন, আরেকজনে কি বলে 10 কিলো খেজুর দিয়ে দিবেন। এভাবে ইনশাআল্লাহ সকলেই শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 মার্চ রমজান হবে। আপনি 28 ফেব্রুয়ারি অথবা 27 ফেব্রুয়ারি আপনি ইনশাআল্লাহ নিজের মতো করে 10 কিলো বুট কিনে নিয়ে আসবেন। 10 কিলো বুট আনি জমা দিবেন। হুজুর আমার এই বুট দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন। কে হাত তুলবেন যে আমি 10 কিলো বুট দিব? একজন একজন করে। আপনি কে? পরে শিক্ষক, উনি 10 কিলো দিবেন। মাশাআল্লাহ। আপনি কে? ইনিও শিক্ষক। আপনারা চায়া থাকেন। আমি কি তাদের আগে পড়াইয়া দিছিলাম? আপনাদের হাত তুলতে দেরি করছেন, তোনারা তুলে করছেন। আপনার হাত নামান। আল্লাহ বরকত দান করেন, আল্লাহ কবুল করেন। 10 এই 3 জন বাদ দিয়া, এই 4 জন বাদ দিয়া আরেকজন বলেন 10 কিলো চনা বুট দিবেন। আপনি কে? উনিও শিক্ষক। হ্যাঁ,
10 কিলো সোনা বুট ইসমাইল সাহেব কিনে দিবেন, কিনে নিয়ে এসে দিয়ে দিবেন, অথবা টাকাটা হারুনের কাছে দিয়ে দিবেন। আপনি 10 কিলো সোনা বুট, বাস আলহামদুলিল্লাহ সোনা বুট হয়ে গেছে। 10 কিলো 10 কিলো। এবার দিবেন, আপনি দিবেন এবার 10 কিলো মুড়ি। মাশাআল্লাহ 10 কিলো মুড়ি আপনি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি বলিবে দাঁড়ান 10 কিলো মুড়ি, এই 20 কিলো মুড়ি দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান। এবার বলেন ইনি 5 কিলো খেজুর দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। আরেকজন হাত করেন 5 কিলো খেজুর, 5 লিটারের 1 বোতল সোয়াবিন দিবে, আলহামদুলিল্লাহ। আর আরেকজন বলেন 5 কিলো খেজুর, 5 কিলো খেজুর, জলদি করে না, লুপে নেয় না, আমার হাজির সাহেব তুমি 5 কিলো খেজুর ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ, মাঝে মাঝে একটু খিচুড়ি দিবেন। 5 কিলো ফলাউর চাল, দেখি 5 কিলো ফলাউর চাল, 5 কিলো ফলাউর চাল, আপনি 5 কিলো ফলাউর চাল, 5 কিলো ফলাউর চাল, 5 কিলো ফলাউর চাল, 5 কিলো ফলাউর চাল, আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাঝে হ্যাঁ 5 কিলো পেঁয়াজ আপনি দিবেন। এবার 5 কিলো চিনি, যে যেটা দিবেন না মনে রাখবেন। আপনি 5 কিলো চিনি, আপনি 5 কিলো চিনি দিবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন 10 কিলো আলু, 10 কিলো আলু, না ইনি আলু মুরব্বি আলু দিবেন, আপনি চিনি দেন, চিনিও দিবেন আলুও দিবেন, আপনি চিনিও দিবেন আলুও দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। এবার বলেন 1 বস্তা চাল, খাবারের চাল, আপনি 1 বস্তা খাবারের চাল, আপনি 1 বস্তা খাবারের চাল, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল ফরমান। আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের প্রথম অনুদান আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই লাইলাতুল বরাতের সন্ধ্যাবেলা, আজকের এই আসরের পরের এই দোয়ার সময় আপনারা এগুলো দিবেন বলেছেন, আল্লাহ তাআলা আপনাদের দানের মধ্যে কবুল করেন। প্রত্যেকেই রমজানে আপনার সাদাকা থেকে, আপনার ফিতরা থেকে কিছু কিছু এখানে দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, প্রত্যেকেই বলেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে দিয়ে যাবেন, আনসারের কাছে দিয়ে যাবেন, যাকাত থেকে একটা অংশ, ফিতরা থেকে একটা অংশ। এখানে যারা বসছেন প্রত্যেকেই বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি রমজানে যা পারি, 1000 পারি, 2000 পারি, 5000 পারি, সবাই দিব। অলি ভাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ মসজিদেও বলবেন, হাজী সাহেব মসজিদে বলবেন, সবাই বলেন রমজানে তো দিবেন তো ইনশাআল্লাহ। প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন ইনশাআল্লাহ, প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন। এটা আল্লাহর কসম, এটা আমাদের জান্নাতের ডলা, ডলা, জান্নাতের কি ডলা। শরীক হবেন, নিজে মাঝে মাঝে 5 কিলো তেলাপিয়া মাছ কিনবেন, কিনে আস্তে করে দিয়ে যাবেন। মাঝে মাঝে 5 কিলো পাঙ্গাস মাছই কিনেন, আস্তে করে দিয়ে যাবেন। 5 কিলো গরুর গোশত কিনবেন, আস্তে করে দিয়ে যাবেন। এখন থেকে আর ইফতার পার্টি হবে না, ইফতার যা হবে সব এখানেই হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ঘরে ইফতার করাবেন তো সব ছাত্রকে এখানে ইফতার করাবেন। এটাকে আমার পরিবারের অংশ মনে করব, বলেন বলেন, একজন একজন বলেন, একজন একজন বলেন, আমাদের পরিবারের কি মনে করব ইনশাআল্লাহ। এই বাচ্চারা হেফজখানায় কতজন আছে? 22 জন হেফজখানায় পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। এটা কল্পনা করা যায়? 22 জন ছাত্র হেফজখানায় পড়তেছে। এক একজন ছাত্র ডেলি 10 পারা 20 পারা পড়বে, এক এক হরফকে 100 বার 1000 বার পড়বে, প্রতিটা নেকি আপনারা পাবেন। যেদিন আপনারা এই জায়গা করছিলেন কেউ কল্পনাও করে নাই এখানে মাদ্রাসা হবে, কেউ কল্পনা করছিলেন? কেউ কল্পনাও করেন নাই। আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসা এখন আমাদের স্বপ্ন হবে এই মাদ্রাসা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, আর নয় আছি তো নাকি? হুজুর কোন আসেনি? হ্যাঁ আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা বেশি মানুষ আসলেও আছি, বেশি কম মানুষ আসলেও আছি, টাকা দিলেও আছি, না দিলেও আছি ইনশাআল্লাহ। যেন এই গ্রামের প্রতিটা ঘরে এই মাদ্রাসার হাওয়া পৌঁছে যায়।
আলো জ্বালালে কিন্তু আলো এক জায়গায় থাকে না, আশেপাশে ছড়িয়ে যায়। হ্যাঁ, এখানে লাইট একটা দিলে কি এটা এখানেই থাকবে না, আশেপাশে ছড়ায়। লাইট যেমন আশেপাশে ছড়ায়, কোরআন আশেপাশে ছড়ায়। সুগন্ধি যেমন আশেপাশে ছড়ায়, কোরআন আশেপাশে ছড়ায়। এই আশেপাশের প্রতিটা ঘর বরকতে বরকতে বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই নিয়ত করবেন। আমি আজকেও হুজুরকে বলছি, হুজুর মেহনতের হক আদায় করতে হবে। পড়াতে কোনো ছাড় নাই, পড়াতে কোনো কি নাই, পড়ার আওয়াজ লাগান ইনশাআল্লাহ। যে পড়া হয় এখানে এই শব্দ আওয়াজ আসতে হবে, যে না মজুবুর মাদ্রাসায় কি হয়, কি নাম হ্যাঁ, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মজুবপুর, মজুবপুর বাইতুস সুজুদ মাদ্রাসা, মজুবপুর বাইতুস সুজুদ মসজিদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়া হয়। আপনি সাহেব এহতেমাম করবেন ইনশাআল্লাহ। রমজানে সব ওস্তাদরা ইনশাআল্লাহ এই মসজিদে ইতিকাফের নিয়ত করবেন। মানুষ এই গ্রাম থেকে দলে দলে আপনাদেরকে টাকা দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। ইতিকাফ সব ওস্তাদ যদি ইতিকাফ করে, আপনারা ভাগ করে খানা খাওয়াবেন না ইনশাআল্লাহ? খানা খায়া কুলাবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, রিসিট বই লইয়া রাখবেন, প্রত্যেকে রিসিট বই লইয়া রাখবেন। ওস্তাদরা 10 খতম কোরআন শরীফ পড়বেন। এই গায়রে হাফেজ কারা আছে? গায়রে হাফেজ ওস্তাদের মধ্যে হাফেজ ছাড়া কয়জন আছে? ওস্তাদের মধ্যে হাফেজ ছাড়া কয়জন? হ্যাঁ, হাফেজ ছাড়া কয়জন? আপনারা 7 খতম করে কোরআন শরীফ পড়বেন। ছাত্রের হক আদায় করে 7 খতম করে কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। ছুটি হবে, ঈদের চাঁদ উঠলে ছুটি হবে। আমার সব মাদ্রাসা ছুটি হয় ঈদের চাঁদ উঠলে, বুঝলেন না? এর চেয়ে বড় অফার আপনার জন্য কি আছে যে আপনি মুদারিসি করে আপনি এতে কাফি সুযোগ পেয়ে গেছেন ইনশাআল্লাহ। ঈদের রাতে বেতন প্লাস বোনাস একসাথে নিয়ে চাঁদ উঠলে ঘরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। যেন রমজানের একটা মিনিট সময় নষ্ট না হয়, রমজানের একটা মিনিট সময় যেন কিনা হয়। কেউ 1 লক্ষ বার 1 লক্ষ বছর বয়স পায় আর 1 লক্ষ বার শবে বরাত পালন করে, লেকিন ইচ্ছাকৃত ভাবে একদিন ফজর নামাজ ছেড়ে দেয়, তার এটার কাফারা হবে না। আমি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে লাইলাতুল বরাতের দাম আছে ঠিক, লেকিন এটা ফজরের মতো নয়, এটা জুমার মতো নয়, এটা নামাজের মতো নয়, এটা রোজার মতো নয়। এটা কি নয় বলেন? এটা রোজার মতো নয়। নামাজ নামাজ, রোজা রোজা, আর লাইলাতুল বরাত লাইলাতুল বরাত। লাইলাতুল বরাতের কথা সুস্পষ্ট ভাবে কোরআনে কারিমে নাই। একদম বিশুদ্ধ হাদিস দিয়ে লাইলাতুল বরাত প্রমাণ করারও সুযোগ নাই। বুখারী মুসলিমের হাদিস দিয়ে লাইলাতুল বরাত প্রমাণ করার কি নাই? সুযোগ নাই। একটা হাদিস আছে, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতের বেলায় দাঁড়াও আর দিনের বেলায় রোজা রাখো। একটা হাদিস কি আছে? হাদিস নেহায়েত দুর্বল, লেকিন অনেকগুলো তুরকের কারণে, অনেক ভাবে হাদিস বর্ণিত হওয়ার কারণে হাদিস কিছুটা শক্তি সঞ্চয় করেছে। তাও দুটো সিদ্ধান্ত নয়। বুঝা আসছে কথা? এজন্য লাইলাতুল বরাত নিয়ে বাড়াবাড়িরও সুযোগ নেই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। কি করব না আমরা? বাড়াবাড়ি করব না। এই দিনের সাথে মসজিদ লাইটিং করার কোনো সম্পর্ক নাই। এই দিনের সাথে গরু গোশত জবাই করার কোনো সম্পর্ক নাই। এই দিনের সাথে হালুয়া রুটি খাওয়ার কোনো সম্পর্ক নাই। এই দিন মাগরিবের পরে গোসল করার কোনো সম্পর্ক নাই। বুঝা আসছে কথা? এগুলো যেগুলো ছিল এগুলো এখন নাই। বুঝা আসছে? যখন এক সময় কেউ ছিল না, 2-4 জন মৌলবী সব ছিল, আলিফ বে তে থে পড়াইতো। হ্যাঁ, পড়াইতো না? আলিফ বে তে থে জিম হে খে এগুলো পড়াইতো। তখনকার মানুষগুলো কি করবে? সমাজ আর কিছুই ছিল না, এরা সবে বরাতের নামে কিছু মানুষকে জমা করত। বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য মূল হলো রমজানের প্রস্তুতি নেওয়া। মূল কি বলে? পুরো
জুড়ে আল্লাহ রসুল রোজা রাখতেন। রসুল পুরো শাবানেই রোজা রাখতেন। রসুল কি রাখতেন বলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন রসুল এভাবে শাবান মাসে রোজা রাখতেন, আমাদের মনে হইতো যে রসুল বুঝি জীবনে আর কখনো রোজা ছাড়বেন না। আর রসুল রজব মাস আসলেই সাদ্দা মেজারাহু, নিজের কোমরকে বেঁধে দিতেন, বিছানাকে গুটিয়ে দিতেন যে না, এখন থেকে রাত জাগা, রমজানের প্রস্তুতি নেওয়া। রমজানের কি নেওয়া? ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে ও কি পরীক্ষার দিন প্রস্তুতি নেয় না 3 মাস আগ থেকে প্রস্তুতি নেয়? তো 3 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। এই জন্য বাকি 15 দিন আছে দোয়া করতে থাকা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও বরকত দেন, শাবানেও বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা কি করেন? পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাস প্রথম কাজ হলো আমার জীবনে, প্রথম দিন হলো সেহরি খেয়ে রমজানের রোজার নিয়ত করা। সেহরি খেয়ে রমজানের রোজার কি করা? নিয়ত করা। আমরা অনেকেই সেহরিকে শুধুই খানা মনে করি, ইফতারকে শুধু ইফতার মনে করি। মূলত সাহারি আর ইফতার এটা হলো সুন্নাত, এটা হলো ইবাদত। সুন্নত মনে করে খাবো বলেন। অনেকেই সেহরি খায় না, উনি রাত্রে খানা খেয়ে 1 গ্লাস পানি পান করে অথবা শোয়ার সময় পানি খেয়ে বলে যে আমি সেহরির নিয়ত করে ফেললাম, আমার আর তুলব না। তাহলে সে সেহরির সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেল, সেহরির সওয়াব থেকে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। তাহলে এই মানুষগুলো সেহরির বরকত থেকে মাহরুম হয়ে গেল। আমরা সেহরি খাবো কেন? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা হিসাবে বলেন। তাহলে খাইলাম সেহরি, আর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে ইফতার। সেহরি খাওয়ার সুন্নত সময় হলো একদম শেষ সময়, আর ইফতার খাওয়ার সুন্নত সময় হলো একদম ফার্স্ট সময়। ইফতার দেরি করবেন না, সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে খাবেন। আর সেহরি একটা সময় খাবেন না, সেহরি 2টার সময় খাবেন না। সেহরি খাবেন কখন? একদম শেষ সময়, আগে উঠবেন। এরপরে রমজান মাস, প্রতিটা ফরজ 70 গুণে দামি। প্রতিটা ফরজ কি 70 গুণে দামি, প্রতিটা নফল 70 গুণে দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আর রমজান মাস, তারাবির নামাজ 20 রাকাত, 40টা সেজদা। একদিনে 40টা সেজদা, পুরো মাসে 600টা সেজদা। হ্যাঁ, 600 না 1200? প্রতিদিন কত? 40টা সেজদা বাড়তি। 20 রাকাতে কত সেজদা? 40, আর 3 4 12, মোট কত সেজদা হলো? 1200 সেজদা আপনি বাড়তি দেওয়ার সুযোগ পেলেন। আর একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে রমজানে পুরো 30টা রোজা নিজেও রাখবো, নিজের স্ত্রীকেও রাখতে বাধ্য করব, নিজের বালেক ছেলে মেয়েদেরকেও রাখাবো। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের নিজের অধীনস্থদের কাজকে হালকা করে দাও। নিজের অধীনস্থদের কাজকে কি করে দাও? হালকা করে দাও। নিজের দোকানের কর্মচারীদের ডিউটি রমজানে হালকা করে দিবেন। আমরা হালকা করি না বাড়াই? ছুটি ছাটা সব বন্ধ, হালকা করছে না বাড়াইছে? আগে ডিউটি করতে 10 ঘন্টা, রমজানে করে 12 ঘন্টা। হালকা করছে না বাড়াইছে? আমরা বাড়াইছি। আমরা কি করছি? হ্যাঁ, আগে করতো 8টা, এখন 12টা। আর শুধু এক আওয়াজ, রমজানের পরে ছুটি, রমজানের পরে ছুটি। অথচ রাসূল বলছেন রমজানের ভিতরে ছুটি লাগাও, রমজানকে হালকা করো। রমজানকে কি করো? আল্লাহ রাসূল বলেন, রমজানে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, তাকে তুমি সাফ বলে দাও, ভাই আমার সাথে ঝগড়া করবা না, ইন্নী সাইম, আমি রোজাদার।
আমি কি রোজাদার। তাহলে রমজানের দিনের বেলায় রোজা রাখা, রাত্রে বেলায় তারাবি পড়া, এরপরে সেহরি খাওয়া, এরপরে ইফতার খাওয়া। বলেন সেহরি খাওয়া, ইফতার খাওয়া সুন্নাত। এরপরে হলো রমজান মাসের নামাজগুলো জামাতের সাথে পাবন্দি করা। এরপরে হলো রমজানে বেশি বেশি নফল পড়া। রমজানে সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। সেহরি খাওয়ার আগে পরে কি করব? 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ পড়বেন। যার কাছে যে পরিমাণ ভাল লাগে রমজানে তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানে কি পড়ব? তাহাজ্জুদও পড়ব ইনশাআল্লাহ। এরপরে রমজানের সবচেয়ে বড় ইবাদত হলো ফরজ নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের কি তেলাওয়াত। যারা হাফেজ নাই, আমরা হাফেজ নই, কিন্তু কোরআনে কারীম বিশুদ্ধ পারি, আমরা অবশ্যই কমপক্ষে 3 খতম কোরআন শরীফকে লাজিম করব। বলেন ইনশাআল্লাহ। যারা আমরা কোরআন শরীফ পারি কিন্তু কি না, হাফেজ না, আমরা 3 খতম কোরআন শরীফ পড়ব। এরপরে রমজানে বেশি বেশি জিকির করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী জবাবে বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। তো কোরআনে কারীম আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম যেহেতু সর্বোত্তম জিকির, সর্বোত্তম জিকির যদি রমজানে বেশি হয় তো রমজান সর্বোত্তম জিকিরের সাথে সর্বোত্তম রমজান হবে। কি হবে? সর্বোত্তম জিকিরের সাথে কি হবে? সর্বোত্তম রমজান হবে। যারা জিকির করতে পারেন না, কোরআনে কারীম পড়তে পারেন না, আপনারা যদি সূরা ইখলাস 100 বার পড়েন তো ইনশাআল্লাহ একবার পড়লে 5 আয়াত, 100 বার পড়লে 500 আয়াত, এই 500 আয়াতের নেকি আপনার হয়ে গেল। কি ভাই, তারাবি পড়ে ঘুমাইতে ঘুমাইতে যদি 100 বার পড়েন কেমন হবে? ভালো হবে কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের দিকে খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি কি খাইছে জিজ্ঞেস করবেন, ইফতার কি করছে জিজ্ঞেস করবেন। মাঝে মাঝে মুরগি আপনি কিনে দিয়ে যাবেন, হুজুর আজকে মুরগি কতদূর লাগবে? সাহারির মুরগিটা আমি দিব, ইফতারের মুরগিটা আমি দিব। এভাবে ঠিক করবেন। আল্লাহ আগামী জুমার দিন পুরো 30 দিনের জিম্মাদারি ভাগ করে দিবেন। 30 দিন 30 জন মানুষ দাঁড়া করায় দিবেন যে আমরা 30 জন মানুষ আমরা মাদ্রাসার সাহারির জিম্মাদারি নিতেছি। সাহারির জিম্মাদারি মানে কি? 3 কিলো চাল, 5 কিলো মুরগি, প্রত্যেকে রাজি হবে, সকলের রোজার সওয়াবটা উনি পেয়ে যাবে। সুন্দর হবে না? হবে না? আগামী জুমায় করতে পারবেন না ইনশাআল্লাহ? আগামী জুমায় দাঁড়িয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমরা সাহারির জিম্মাদারি নিব। আপনি কেমন জিম্মাদারি নেবেন? চাল, ডাল, মাছ, মুরগি, যেটা যেদিন যার তৌফিকে যেটা কুলায় আমরা সেটাই খাবো। এই গ্রামের 30টা মানুষ যদি দাঁড়া করাইতে পারেন 30 দিন সাহারির জন্য, বলুন তো দেখি এনাদের রোজাটা কেমন হবে আর ওনাদের রোজার সওয়াবটা কেমন হবে? আমি কি বুঝাইতে পারছি? গ্রামের সাথে, গ্রামকে মাদ্রাসার সাথে মিশিয়ে দিতে হবে, একাকার হয়ে যেতে হবে যে আমরা এই গ্রামের প্রতিটা মানুষ এই মাদ্রাসাকে মহাব্বত করব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আমরা সাহারের জন্য 30 জন মানুষ তৈরি করি খুব কষ্ট হবে। হ্যাঁ, যে প্রথম দিন কে সাহারে দিবেন, খুশি খুশি দেখবেন তৈরি হবে। আপনি যা খাওয়াবেন আমরা তা খাবো। আপনি বাড়িতে রান্না করতে হবে না, আপনি বাজার আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বাজার করে খাবো, অথবা বাজারের টাকা দিয়ে দিবেন। কোন কয়দিন খাওয়াবা? একদিন। কয়েকদিন সাহারি তৈরি হয়ে গেছে, একদিনের সেহরিও খাওয়াবে। যাও, প্রথম সেহরি তুমি খাওয়াবা, যাও। আল্লাহ এই নওজোয়ানকে কবুল করেন। সেই 2 নম্বর সেহরি, দ্বিতীয় দিনের সেহরি, দ্বিতীয় দিনের সেহরি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 2টা হয়ে গেছে। 3 নম্বর, 3 দিনের তৃতীয় দিন, তৃতীয় দিনের সেহরি হয়ে গেছে। চতুর্থ দিন, চতুর্থ দিন হয়ে গেছে। পঞ্চম দিন, কে আছেন পঞ্চম দিন? যে আমি পঞ্চম দিনের সেহরি খাওয়াবো ইনশাআল্লাহ, ইনি পঞ্চম দিনের সেহরি খাওয়াবো ইনশাআল্লাহ। ষষ্ঠ দিন, ষষ্ঠ দিন, ষষ্ঠ দিন ভাত, ডাল, মাছ, ভাত, ডাল, মুরগি, শেষ। ভাত, সবজি, ভাত, আলু ভর্তা, ডাল, আপনার সাধ্যে যা কুলায় আপনি তা দিয়ে মাদ্রাসার সমস্ত মেহমানদেরকে মেহমানদারি করাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই 5টা নাম লিখে নিয়ে যে 5 জন হয়ে গেছে, ষষ্ঠ থেকে আপনি শুক্রবারে করে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। এটা কেমন হবে? সুন্দর হবে না ইনশাআল্লাহ? আর নিজের ফিতরা, নিজের স্ত্রীর ফিতরা, নিজের বাচ্চার ফিতরা এনে আমাদের রিসিট বই থাকবে, হুজুররা এতে কাজ করবে। তারা কোথায় না এখানে পড়াবেন তারা ইনশাআল্লাহ। তারা এখানেই পড়াবেন, তাহলে মাদ্রাসার ফিকির হবে ইনশাআল্লাহ। আর শেষ দশকে এতে কাজ করবেন। শুধু জিকির তেলাওয়াত দোয়া, জিকির তেলাওয়াত দোয়া বলেন। আবার বলছি, আর শুধু মানুষকে বলবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার টাকা এখানে এনে দিয়ে যাবে। আমরা সিস্টেম করব এটা। আমার মাদ্রাসা একজন ছাত্র একজন শিক্ষক কোনো চান্দা করে না। গত 2025 সালে 24 সালে আমাদের খরচ হয়েছে 6,66,00,000। কত লাখ? বুঝাইয়ে না কি? আর রমজানে আমার শিক্ষকরা 30 দিন এতে কাজ করে। 30 দিন প্রত্যেক উস্তাদ রমজানের 1 তারিখ থেকে এতে কাজ শুরু করবে, 20 তারিখ 19 তারিখ পর্যন্ত নফলের এতে কাজ। এরপরে 20 তারিখ থেকে চাঁদ ওঠা পর্যন্ত সুন্নতে মুআক্কাদা এতে কাজ। আলহামদুলিল্লাহ বলে। আমি বলি যেহেতু কালেকশন পারি না, তো কানেকশন লাগাও। কি বলছি? কানেকশন পারি না তো কি লাগাও? কানেকশন। এটা তো করতেই হবে, এটা তো কি, এটা তো পাইতে হবে। কানেকশন পারি না তো কানেকশন লাগাও। তো কালেকশনও পারি না, কানেকশনও পারি না, তো টাকা দিবে কে? ঠিক আছে না ইনশাআল্লাহ? প্রত্যেকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। ইয়া লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।